নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি গাজর দিয়ে সুন্দর একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। দেখো, দুটো গাজর নিয়েছিলাম, দুটো গাজরকেই আমি ছোট ছোট করে কুচি করে নিলাম। এইভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এরপর আমি গাজরটাকে পেস্ট করব। সেই জন্যে বড় থাকলে তাহলে কিন্তু পেস্ট করাটা ভালো হবে না। আর গাজরের পেস্টটা যেন একেবারে প্লেন হয়ে পেস্ট হয়। পুরো গাজর কুচিগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু দুটো গাজর একেবারেই কিন্তু পেস্ট হয়ে যাবে। সব গাজরগুলো দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ ভর্তি করে জল। এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলো পেস্ট করে নিয়েই ফিরে আসছি। দেখো, পেস্ট করে নিয়েছি। পেস্টটা কতটা সুন্দর হয়েছে। আর একেবারে কিন্তু প্লেন করেই পেস্ট করতে হবে, একটুও যেন গোটা না থেকে যায়। পুরো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে পুরো গাজরের পেস্টটা কড়াতে পরিষ্কার করে বের করে দিয়ে দিলাম। এরপর মিক্সার জারটা ধুয়ে বাটি মেপে 1 বাটি জল দিচ্ছি। এতে কিন্তু জলের মাপটা একটু সঠিক করে নিতে হয়। জলটা এবার ভালো করে খুন্তি দিয়ে গাজর পেস্টের সাথে মিশিয়ে দিলাম। আর এটা হালকা গরম হতে শুরু করেছে। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না ভালো করে ফুটে উঠছে। দেখো, গাজরের পেস্টটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এতে আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও গাজরের পেস্টটাকে একটু নাড়িয়ে দিলাম যাতে ঘিটা পুরোটার মধ্যে ভালোভাবে মিশে যায়। আর যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এবার ভালো করে আমি ময়দাটা এই গাজর পেস্টের সাথে মেশাতে থাকব। কিছুটা ময়দা বাটিতে রেখে দিলাম, ওটা যদি আবার পরে লাগে তাহলে দেব। দেখো, সুন্দরভাবে কিন্তু মিশে গেছে, বাকি ময়দাটা আর লাগবে না। এরকম পর্যায়ে হওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে আমি নিচে নামিয়ে নিয়েছি। এরপর এটা তো এখন বেশ গরম, এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে। কারণ কড়াতে রাখলে তাহলে কিন্তু কড়াইটা গরম, আর তখন এটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে। সেই জন্যে আমি এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা এখন বেশ গরম, কিন্তু এই গরম অবস্থাতেই এটাকে মাখতে হবে। বেশ ভালো করে আমি মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা যতটা সুন্দর হবে রেসিপিটা কিন্তু ততটাই মজা লাগবে খেতে। আর এতে দেওয়ার জন্যে আমি নারকেলের পুর আগের থেকে বানিয়ে রেখেছিলাম। এবার আমি আস্তে আস্তে ছোট ছোট করে লই কেটে নেব। দেখো, সব লইগুলো কাটা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে এই লইগুলোকে গোল করে নেব। যতটা সম্ভব সুন্দর করে গোল করে নিয়ে ছোট্ট একটা বাটির মতো জায়গা করব এটাকে। সেই জায়গাটার মধ্যে তাহলে পুরটা দিতে সুবিধে হবে। দেখো, একটা ছোট্ট বাটির মতো করে নিয়ে এতে দিয়ে দিলাম নারকেলের পুর। দেওয়ার পর আমি কিভাবে এটাকে মুখটা বন্ধ করছি দেখো। বানানো কিন্তু একদম সহজ। পুরটা ভরার পর আবারও ভালো করে হাত দিয়ে গোল করে দিলাম। গোল করে একটু চাপটা করে দিতে হবে যাতে পুরটা পুরোটার মধ্যে চাড়িয়ে যায়। তারপর এটাকে সুন্দর করে এইভাবে ঠিক 20 পয়সা যেভাবে থাকতো সেইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা তোমরা তোমাদের মন মতো করতে পারো। ডিজাইন যেমনই করো না কেন রেসিপিটা কিন্তু খেতে একই রকমই থাকবে। ডিজাইন করলে দেখতে ভালো লাগে। দেখো, সবগুলো বানিয়ে নিয়েছি। পুরটা কিন্তু একটু বেড়ে গেল। এবার আমি এইগুলোকে আরও একটু সুন্দর করে ডিজাইন করে দেবো। এরকম সুন্দর ডিজাইন করলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়।
এমনিতে বাচ্চারা গাজর ততটা খেতে চায় না, কিন্তু এইভাবে যদি তাদেরকে নাস্তাটা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব খুশি হবে। তার জন্য একটা স্টিক দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম। দেখো সবগুলো আমার হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও হয় খুবই সুন্দর। আর গাজরের রেসিপি মানে খুবই স্বাস্থ্যকর। এবার এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্যে আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা একটু ভালো করে গরম হতে হবে। তার জন্যে খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলটা যতটা জায়গা আছে অতটা জায়গার মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দেবো, একসাথে সবগুলো দেব না, তাহলে নাড়তে অসুবিধে হবে। সবগুলো দেওয়ার পর যতটা জায়গা ধরেছে দিয়েছিলাম, দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করার পর এক সাইড কিন্তু হয়ে গেছে। আস্তে করে আমি উল্টে দিচ্ছি। প্রথমে গ্যাসের ভলিউমটা বাড়িয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে যাবার পর গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে এগুলো উল্টে পাল্টে 2 সাইড সুন্দর করে ভেজে নেব। এর উপরটা যতটাই মুচমুচে হয় ভেতরটা কিন্তু পুরের জন্যে ভীষণ সুন্দর লাগে। দেখো সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে, এতটা সুন্দর লাগে খেতে। আর এইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেব। তেলটা ঝাড়িয়ে সবগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো ভেজে তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। এইভাবে শীতের সন্ধ্যায় যদি একটা নাস্তা বানানো যায়, বাচ্চা থেকে বাড়ির বড় সবাই কিন্তু খেয়ে ভীষণ মজা পাবে। বন্ধুরা, এইভাবে স্বাস্থ্যকর অথচ মুচমুচে ক্রিস্পি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে গাজর দিয়ে এইভাবে ইজি টেস্টি ক্রিস্পি রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে। আর যারা আজকে প্রথম আমার রেসিপি দেখলে, তোমরা আমার আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করি। আজকের মতো রেসিপি শেষ, তোমাদের থেকে এবার বিদায় নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।